ওটা কিছু আর আজকের পর্বে দেখা যায় সোনারূপার স্কুলে প্রতিযোগিতা শেষে দীপা এবং সোনারূপাকে ফার্স্ট পুরস্কার দিয়ে দেয় প্রিন্সিপাল ম্যাম। যেটা দেখার পরে তো সকলে ভীষণ খুশি হয়ে যায়। এরপরেই যখনই ফেরার সময় আসে তখনই সূর্য দীপাকে বলে, দীপা চলো আমি তোমাকে দিয়ে আসি, তুমি তো তোমার পায়ে ভীষণ ব্যথা পেয়েছো। তখনই দীপা সূর্যকে অবহেলা করলে ঠিক তখনই সূর্য রেগে যায়। এদিকে অর্জুন বলে, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি আছি তোর দায়িত্ব নেওয়ার জন্য, আমি ঠিক ওর দায়িত্ব নিয়ে ওকে সামলে নেব। তখনই সূর্য রেগে যায় আর বলে, দীপা একটা কথা না বলে পারছি না, সারা জীবন তোমার দায়িত্ব নেওয়ার জন্য অনেক মানুষ ছিল, কখনো বা তোমার দাদা, কখনো বা তোমার স্পেশাল বন্ধু। যেটা শুনে দীপা রেগে যায় আর বলে, এই জন্যই তো আপনার সাথে কথা বলতে চায় না, কারণ আপনার সাথে কথা বললে আজকাল আপনার ভিতর থেকে একটা নোংরা মানুষ বেরিয়ে আসে, যাকে আমি মেলাতেই পারি না আপনার এই চেহারার সাথে। যে কথা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। এরপরে দীপা চলে যায়। অন্যদিকে জয় সূর্যকে বোঝায় যে এখনো সময় আছে, নিজেকে পাল্টা বলে সকলে যে যার মতন বেরিয়ে পড়ে। অন্যদিকে ভিক্টর ঘুমিয়ে থাকলে ঠিক তখনই সেখানে পৃথা যায় আর বলে, ভিকি ওঠ না ওঠ, আজ তো তোর ডান্স কম্পিটিশন আছে। এরপরেই ভিক্টর ওঠে আর বলে, উফ এত ডিস্টার্ব করো না, ভালো লাগছে না, এই প্রতিযোগিতাটা তো আমিই জিতবো, ন্যাশনাল ডান্স কম্পিটিশন। যে কথা শুনেই তো পৃথার মনে পড়ে যায় যে এই কম্পিটিশনে তো দীপাও যোগ দিচ্ছে। এরপরে দীপার কথা বললে পৃথা তখনই বিকে আরো রেগে যায় আর বলে, এসব ভালো লাগছে না আমার শুনতে, তোমাদের এসব পাতি ক্লাসিক ডান্স আর ভালো লাগে না। তখনই ভিক্টরের মা বলে, এখনো কিন্তু এগুলোর জন্যই তুমি টাকাটা পাচ্ছ। তখনই ভিক্টর রেগে যায় আর বলে যে, তুমি আমাকে জন্ম দিয়েছো, তাহলে কি টাকাটা দেবে না? কে দেবে? তবে একবার এই কম্পিটিশন জিততে দাও না, তারপরে তোমার কাছ থেকে আর কোনো টাকাই নেব না। এদিকে সূর্য সোনার রূপার কাছে জোর করে যেতে গেলে হঠাৎ করেই দৌড়াতে গিয়ে সূর্য পড়ে যায়। এরপরে রূপা সেখান থেকে চলে গেলে সূর্য ভাবে রূপা পাল্টে গিয়েছে, কিন্তু পরক্ষণে রূপা জল নিয়ে এসে সূর্যের হাতটা ধুয়ে দেয় এবং সূর্যকে খেতে দেয়। তারপরে সোনার রূপা সেখান থেকে চলে যায়। এরপরে জয় বলে, দাদা তুই কেন এমনটা করছিস বলতো, একে একে সকলের চোখে খারাপ হয়ে যাচ্ছিস, এরপরে তো তোর পরিবারের আর কেউ তোর পাশে থাকবে না বলে জয়ও চলে গেলে তখনই সূর্য বলে, দীপা তুমি লড়াই করছো নিজের দুই মেয়েকে নিজের কাছে নেবে বলে, এমনকি অনেক টাকা জোগাড় করার চেষ্টা করছো, যেটা তুমি পারবে না। তবে তুমি যদি এই টাকাটা জোগাড় করতেও যাও তাহলে কিন্তু তোমার পথের কাঁটা হবো আমি, পুরো সবকিছু বিগড়ে দেব। এদিকে দীপা সিলেকশন রাউন্ডে নাচ শুরু করে। দীপার নাচ দেখে তো সকলেই পুরো মুগ্ধ হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে দীপার পায়ে চোট থাকার কারণে দীপা একটু পড়ে গেলে তখনই সকলে হাসাহাসি করে যে দীপা তো তাহলে কোনোভাবেই জিততে পারবে না। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।